দুনিয়ার অনেক স্লোগান হয়, ও ভাই রাষ্ট্র আমরা শান্তিময় করে ফেলব, রাষ্ট্র আমরা সুশৃঙ্খল করে ফেলব, রাষ্ট্র আমরা শান্তিতে শান্তি বানিয়ে ফেলাবো। যত যত স্লোগান দেওয়া হোক না কেন, রাষ্ট্র সুষ্ঠু হবে না, রাষ্ট্র শান্ত হবে না যতদিন পর্যন্ত সংসারের মধ্যে এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সংসদের মধ্যে কোরআন আইন চালু না হবে, ততদিন পর্যন্ত দেশের ভিতরে শান্তি হবে না, ঠিক কিনা? এজন্য কোরআন লাগবে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও মনে প্রাণে সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার দয়াল নবীজি, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জিবরাইল, ও জিবরাইল তোমার কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, কিন্তু আমি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর অন্য কোন নবী আসবে না। তুমি কি এর পরে জমিনে আসবে? এইবার বলে আমি আপনার ওয়াফাতুশ শরীফের পরে পৃথিবীর বুকে 10 বার আসব। নবী বলে 10 বারের শেষ 2 বার বলো কি কি? ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা মাগো, জিব্রাইল বলে 9ম বার যখন পৃথিবীর বুকে আসব তখন আমি কোরআন নিয়ে যাব আসমানে, আর 10ম বার যখন আমি পৃথিবীর বুকে আসব তখন আমি ঈমান নিয়ে যাব। এরপরে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহা ফুৎকার দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে হাদিসে মুবারক দ্বারা বুঝতে পারলাম পৃথিবী ততদিন থাকবে যতদিন কোরআন থাকবে, পৃথিবী ততদিন থাকবে যতদিন ঈমানদার থাকবে, কোরআন যতদিন থাকবে তখন ঈমানদার থাকবে, কোরআন থাকবে না ঈমানদার থাকবে না, ঠিক কিনা? কালামে জিন্দা কুরআনি হাকীম তাকাসুর আনহু আফহামুর রিজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ইউনূসের 58 নং আয়াতে, কুল হে আমার মাহবুব, হে আমার হাবিব, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ বলে, হাবিব মাহবুব আপনি সকলকে জানিয়ে দিন তারা যেন 2টা নিয়ামত পেয়ে খুশি হয়, শুকরাতান আদায় করে, আনন্দ প্রকাশ করে। 1 নম্বরে হলো বিফাদলিল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ফাদল দ্বারা আর কোনো কিছুকে উদ্দেশ্য করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে কোরআন আমাদেরকে দান করেছে। যেই কোরআন
করেছিলেন। আরশে আযীম বলে মালিক আল্লাহ, তুমি আমাকে আরশ বানাইলাম, হাজার শুকর আদায় করলাম, হাজার খুশি কোটি গুণে খুশি। মালিক আল্লাহ, তুমি আমার উপরে কোরআন রাখিও না। কোরআনের তাজাল্লিতে, কোরআনের পাওয়ারে আরশ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এই কোরআনের ওজন ওয়েট আমি আসমান ধারণ করতে পারবো না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে বললেন, পর্বতকে বললেন, পর্বত রাজি হলেন না। পর্বত বলে মালিক আল্লাহ, এর পাওয়ার আমি সহ্য করতে পারবো না। বন্ধুজন আমার, ভাইরা আমার, বাবা ও মা, লক্ষ্য করে শুনুন, লক্ষ্য করে শুনুন। পাহাড় কাঁদে, জমিনের উপরে কোরআন রাখার জন্য আল্লাহ হুকুম করলেন, জমিনও রাজি হইলেন না। এইবার বললেন, জমিনও কান্নাকাটি করে, মালিক আল্লাহ, আমার উপর আপনার লাউহে মাহফুজের বাণী আল কোরআন রাখিয়েন না। কোরআনুল কারীম এমন একটি দামি সম্পদ, এমন একটি দামি জিনিস। ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, আমার দয়াল নবীজি, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জিবরাইল, ও জিবরাইল, তোমার কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, কিন্তু আমি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর অন্য কোন নবী আসবে না। তুমি কি এর পরে জমিনে আসবে? এইবার বলে, আমি আপনার ওয়াফাতুস শরীফের পরে পৃথিবীর বুকে 10 বার আসব। নবী বলে, 10 বারের শেষ 2 বার বলো কি কি? ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, মাগো, জিবরাইল বলে, নবম বার যখন পৃথিবীর বুকে আসব, তখন আমি কোরআন নিয়ে যাব আসমানে। আর 10ম বার যখন আমি পৃথিবীর বুকে আসব, তখন আমি ঈমান নিয়ে যাব। এরপরে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহা ফুৎকার দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে হাদিসে মুবারক দ্বারা বুঝতে পারলাম, পৃথিবী ততদিন থাকবে যতদিন কোরআন থাকবে, পৃথিবী ততদিন থাকবে যতদিন ঈমানদার থাকবে, কোরআন যতদিন থাকবে তখন ঈমানদার থাকবে, কোরআন থাকবে না, ঈমানদার থাকবে না, ঠিক কিনা? বন্ধুজন আমার, ভাইরা আমার, এই কালামে জিন্দা কুরআনি হাকীম, তাকাসুর আনহু আফহামুর রিজাল। যতদিন জিন্দা কোরআন, এই কোরআন জিন্দা, ঠিক কিনা? কেমন? হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন নবী বলেন, যার সাথে কোরআন আছে তার সাথে আল্লাহ আছে, যার সাথে কোরআন আছে তার সাথে নবী আছে, যার সাথে কোরআন আছে তার সাথে রহমতি ফেরেশতা আছে, যার ঘরে কোরআন আছে তার ঘরে রহমত আছে, যার ঘরে কোরআন নাই তার ঘরে রহমত নাই, যার ঘরে কোরআন আছে তার ঘরে শান্তি আছে, যার ঘরে কোরআন নাই তার ঘরে শান্তি নাই, ঠিক কিনা? এজন্য দুনিয়ার অনেক স্লোগান হয়, ও ভাই, রাষ্ট্র আমরা শান্তিময় করে ফেলবো, রাষ্ট্র আমরা সুশৃঙ্খল করে ফেলবো,
শান্তিতে শান্তি বানাইয়া ফেলাবো। যত যত স্লোগান দেওয়া হোক না কেন, রাষ্ট্র সুষ্ঠু হবে না, রাষ্ট্র শান্ত হবে না যতদিন পর্যন্ত সংসারের মধ্যে এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সংসদের মধ্যে কোরআন আইন চালু না হবে, ততদিন পর্যন্ত দেশের ভিতরে শান্তি হবে না। ঠিক কিনা? এজন্য কোরআন লাগবে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও মনে প্রাণে সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বন্ধু জান আমার, ভাইয়ের আমার, ওমা হাতে ধরে পায়ে ধরে বলছি, কোরআন ধরেন, কোরআন ধরেন, কোরআন ধরেন। কোরআন ছাড়া বিকল্প কিছু নাই। ঠিক কিনা? কোরআন চিনলে নবী চেনা যাবে, আর নবী চিনলে আল্লাহ চেনা যাবে। ঠিক কিনা? এই জন্য কোরআন চাই কিনা? যাই বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি বলুন তারা যেন আনন্দ প্রকাশ করে, শুকর আদায় করে। আনন্দ কি? রাস্তায় রাস্তায় মিছিল, এটা আনন্দ নয়। ঠিক কিনা বলেন? রাস্তায় রাস্তায় পতাকাটা আনন্দ নয়, কাজে বাস্তবায়ন করে। এইবারে যদি মিছিল মিটিং করে, এর নাম হচ্ছে আনন্দ। ঠিক কিনা বলেন? কয় ভাই, আমার বাড়িতে বিয়ে অনুষ্ঠান আছে, আমার মেয়ে বিয়ে দিয়েছি, অলিমা অনুষ্ঠান, কিন্তু অলিমা অনুষ্ঠানে খাওয়ান নাই, ভরণ নাই, পোষণ নাই, এর নাম আনন্দ না। এর নাম কি আনন্দ? যদি অলিমা অনুষ্ঠানে খাওয়ানো হয়, কোরমা হয়, পোলাও হয়, রোস্ট হয়, এবং ছেলে এবং মেয়ের জিনিসপত্র কিনে দেয়, এর নাম হলো আনন্দ। একদল বলে আমরা কায়েম করে ফেলবো, জমিনে কোরআন কায়েম করে ফেলবো, কিন্তু কোরআন পড়েও না, ধরেও না, কোরআন অনুযায়ী আমলও করে না। কেমনে জমিনে কোরআন বাস্তবায়ন হবে বলেন? যেই ব্যক্তি কোরআন পড়ে তদ্রুপ আমল করে, ওই ব্যক্তি যদি জিহাদের ময়দানে নামে, কোন জিহাদ? খালিদ বিন ওয়ালিদ আল জাবালতু ফিল হারবি আর ওমান ফাররা লাম ইয়ালজু মিনান নার। খালিদ বিন ওয়ালিদের ভিতরে কোরআন ছিল এবং কোরআনের হুকুম ছিল, কোরআনের আমল ছিল। খালিদ বিন ওয়ালিদের মধ্যে ঈমান পয়দা হয়েছে। ঠিক কিনা? আর আমরা কোরআন ছাড়িয়া, আমরা কোরআনের আমল ছাড়িয়া, কোরআনের হুকুম ছাড়িয়া রাস্তায় রাস্তায় বলি নারায়ে তাকবীর, মোড়ো না। ঠিক কিনা বলেন? খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যখন নামতেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ও খালিদ বিন ওয়ালিদ, তোমার ভিতরে কি ভয় নাই? তুমি যুদ্ধের ময়দানে নামো, সকলের সাথে না থাকিয়া একা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামো, তোমার কি ভয় লাগে না? খালিদ বিন ওয়ালিদ বলে, হে আমিরুল মুমিনিন আবু বকর ভাই, আমার ভিতরে এক আল্লাহর ভয়, এক নবীর প্রেম ভালোবাসা, আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে কোনো ভয় না। ঠিক কিনা বলেন? খালিদ বিন ওয়ালিদ বলে, আল্লাহ যেমন বলছে আমি তেমন করছি, নবী যেভাবে বলছে তেভাবে আমি চলছি, আমার ভিতরে কিসের ভয়? আর আমরা নবীর আদর্শ নাই, কোরআন নাই, হাদিস নাই, আখলাক নাই, চরিত্র নাই, আমরা কিভাবে ইসলাম বাস্তবায়ন করব? না না না, এটা হচ্ছে মিথ্যা ফালতু বাড়ি। ঠিক কিনা বলেন? মুনাফিকি। এজন্য কোরআন পড়তে হবে, তদরূপ আমল করতে হবে। নবী বলে তার কাছ থেকে নসিহত না, যে কোরআন
পড়ে তদ্রূপ আমল করে এবং মানুষকে বলে তার কাছ থেকে নসিহত নাও, তাহলে তোমরা ঈমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে। বন্ধুজন আমার, ভাইরা আমার, এই জন্য কোরআন লাগবে কিনা জোরে বলেন? লাগবে তো কোরআন। এখন হুজুর আমরা কোরআন চাই, কি চাই? কোরআন চাই। আহারে কোরআন চাই, কিন্তু কোরআন ঘরের ভিতরে পুরাতন কাপড় দ্বারা আটকানো। যতই কোরআন বলি কিন্তু কোরআন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা? এজন্য কোরআন পড়তে হবে, ঠিক কিনা? হুজুর কোরআন পড়ব, এজন্য আমরা মাদ্রাসায় আমার ছেলেকে দিয়েছে, আমার মেয়েকে দিয়েছে, এবং আমি মাদ্রাসামুখী হয়েছি। এখনো কোরআন বাস্তবায়ন হবে না। আমি আমার ছেলেকে দিয়েছি, আমি আমার মেয়েকে দিয়েছি। খেয়াল খেয়াল, আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আল হামিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা, শিক্ষকও ভালো, শিক্ষিকাও ভালো, হাফেজও ভালো, হাফেজাও ভালো। ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি হাফেজ, হাফেজা, আলেম, আলেমা বানাবার জন্য। উদ্দেশ্যটা না? কেন আমার ঘরে কোরআন যাবে, শান্তি যাবে, আমার ঘরে কোরআন যাবে, রহমত যাবে, ঠিক কিনা? উদ্দেশ্য তো সেইটাই, ঠিক কিনা? বন্ধু যান আমার, ভাইয়ের আমার, খেয়াল খেয়াল খেয়াল। এখন কথা হইল, এভাবে নিয়াত করলে কোরআন ঘরে যাবে না। আগে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আল্লাহর ওলিরা, বুজুর্গনে দিন, সালিহিন, সিদ্দিকিন, আশিকিন, জাকিরিন, তারা বারবার নসিহা করে, বাবা তোমার ছেলেরে যদি হাফেজ বানাইতে চাও, তোমার মেয়েকে যদি হাফেজা বানাইতে চাও, তোমার ছেলেকে যদি আলেম বানাইতে চাও, তোমার মেয়েকে যদি আলেমা বানাইতে চাও, আগে তোমার সংসার আলেমের পরিবেশ করো, হাফেজের পরিবেশ করো, আলেমার পরিবেশ করো, হাফেজার পরিবেশ করো। মাদ্রাসায় এক পরিবেশ আর বাড়িতে আর এক পরিবেশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাড়িতে মাদ্রাসায় তো হুজুরেরা, ওস্তাদরা, তারা সুন্দরভাবে জান্নাতি পরিবেশে ছাত্র পড়াইতেছে, পাঠদান করাইতেছে, কিন্তু ঘরের ভিতরে বৌমাজারে ঢাকা। বৌমা চেনেন? যে বিসি, টিভি, বিসিআর, এখন হচ্ছে মোবাইল শয়তান, ঠিক কিনা বলেন? ঘরে যদি টিভি থাকে, বিসিআর থাকে, আর যদি আপনার ঘরের ভিতরে স্টার জলসা, জি বাংলা থাকে, আপনার ছেলে মেয়ে যতই মাদ্রাসায় পড়ান, হাফেজ হইবে, আলেম হইবে, ঠিক আছে, কিছুদিন পর ইয়াতও থাকবে না, আলেমও থাকবে না, লেবাসও থাকবে না, সুরাতও থাকবে না। আমার সাথে একসাথে হেফজোখানায় আমরা ৭৬ জন কোরআনের সবক নিয়েছিলাম, কিন্তু এর মধ্য থেকে ৪০ জন হাফেজ হয়েছে। ৪০ জনের ভিতরে ৫ জন হাফেজ আছে, এখনো লেবাস সুরাত আছে, আর বাকিগুলো শেষ। লেবাস নাই, সিরাত নাই, চরিত্র নাই। এখনকার ডায়ে ডায়ে বাই বাই, কেউ কে ডানে ডানে, কেউ কে বামে বামে, কলা 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 কলা, বাদাম বাদাম ইয়া করে। হাফেজ তো হয়েছিল, এমনকি আমার সে মেধাবীও ছিল, কিন্তু আমার বাবা একজন আলেম ছিল, যার কারণে আমরা ৪ ভাই আলেম হাফেজ। এই যে দেখেন আমার সাথে আমার ভাইগনা, এ কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং হাফেজ, এরপরে মাওলানা। কারণ আমার বাবা একজন আলেম, এমনকি তিনি হাইটা হজ করছেন পাকিস্তান পিয়ারের আগে, এখনো বাঁচিয়ে আছে। কিন্তু কেন বললাম, আমার বাবা ৫টা প্রতিষ্ঠান করছেন, দিনী প্রতিষ্ঠান। কেন? আমার বাপ চাচারা ৫ ভাই, ৪ বার, একজনও মাওলানা না, সব
বাংলা শিক্ষকদের জন্য বারবার বলি, কয় কিরে মাদ্রাসায় পড়াইলাম, কিছুদিন ভালো ছিল, হাফেজও হইল, মনে হয় মাদ্রাসা ভালো না, বদনাম কাগো মাদ্রাসার। আরে মাদ্রাসার বদনাম নয়, মাদ্রাসা হচ্ছে আমার নবীজির ঘর। ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটি প্যাকেজ আকারে আমি নিয়ে আসবো, কিন্তু খেয়াল দিয়ে শুনতে হবে। বাবা ভাই, এইবার বদনাম মাদ্রাসার, কিন্তু মাদ্রাসার বদনাম নয়। কেন আমার ঘরটা স্টার জলসা জি বাংলায় ভরা, বোঝে না সে বোঝে না, ভালো মন্দ খুঁজে না, স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। ঠিক না বলেন? ও মা, ও বাবা, ভাই হাতে ধরে পায়ে ধরে বলছি, আল্লাহর কোরআন এখনো জমিনে আছে। যারা গ্রহণ করেছে শক্তভাবে, যারা ধরেছে শক্তভাবে, তারা রহমতের ভিতরে আছে। আর যারা ধরে নাই, তারা শান্তির ভিতরে নাই। বন্ধু জান, আমার ভাইয়ের আমার, এজন্য ছেলের যদি হাফেজ বানাইতে হয়, মেরে যদি হাফেজা বানাইতে হয়, খেয়াল দিয়ে সরে, খেয়াল দিয়ে সরে। আগে মাগো আপনাকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মানতে হবে। ও যুবক ভাই, আলীর আদর্শ মানতে হবে। আলী আদর্শ যদি থাকে আপনার ঘরের ভিতরে, মাগো আপনার ঘরের ভিতরে যদি ফাতেমার আদর্শ থাকে, আপনার ছেলে মেয়ে হাফেজ যদি হয় তাহলে টিকবে। আর যদি আপনার ঘরের ভিতরে হয় ডিজিটাল স্টার জলসা জি বাংলা, যতই ওস্তাদেরা আপনার ছেলেকে মেয়েকে পড়াক না কেন, কিন্তু টিকবে না, টিকবে না। এজন্য গাউসে পাক বরবির আব্দুল কাদের জিলানী, যিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আমরা অনেক তরিকার মানুষ আছি, সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, সাবরিয়া তরিকা। এই তরিকা, চার তরিকার শ্রেষ্ঠ হলেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। তার মা ছিল আলেমা, হাফিজা, আবেদা, জায়েদা, নেককারিনী একজন মা। আর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা ছিল একজন আলেম, আমলকারী আল্লাহর ওলি। তাদের ঘর থেকে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর মান কোনদিন তাহাজ্জুদ নামাজ ছোটে নাই, কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছোটে নাই, কোনদিন দাইমি কোরআন তেলাওয়াত ছোটে নাই, সকাল সন্ধ্যা জিকির ছোটে নাই। বলে কি তুমি যে নামাজ ছাড়ো না, রোজা ছাড়ো না, কোরআন তেলাওয়াত ছাড়ো না, জিকির ছাড়ো না? কয় না না, ছাড়বো কেন? আমার গর্বে আমার সন্তান আসছে। গুনিয়াতুত তালিমিন কিতাব, কোন কিতাব? গুনিয়াতুত তালিমিন কিতাব, যেই কিতাবটা আরবি। কি কিতাব বলেন? আরবি কিতাব। যেই কিতাবের ভিতরে এই ওয়াকিয়াগুলো, কথাগুলো বর্ণনা করেছেন এভাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তিনি সকাল সন্ধ্যা জিকির করতেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। এমনকি এভাবে ওয়াকিয়াটা এসেছে, এভাবে ঘটনাগুলো এসেছে। যখন গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানী যখন মক্তবে চলে গেলেন, মক্তবে চলে যাওয়ার পরে ওস্তাদের কাছে পাঠাইয়া দিছে। খেয়াল দিয়ে আব্দুল কাদের জিলানীকে মা মক্তবে পাঠিয়ে দিয়েছে, বাবা নাই। আহারে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা
স্বর্ণের মোহর দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীরে পাঠাইয়া দিছে। বাবারে তোমার ওস্তাদের কাছে বলবা, তোমার হুজুরের কাছে বলবা, আমার ঘরে শুধু একটা স্বর্ণের মোহর ছিল, যদি এর চেয়ে বেশি থাকতো তাহলে আমি আমার মা আরো দিয়া দিতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ওস্তাদের কাছে যে হাদিয়া দেয়, নবী বলে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আমরা তো ইংলিশ এবং অঙ্ক, বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি আছে না, এরপরে গ্রামার, আর্টিকেল আছে কিনা বলে, এই প্রাইভেট পড়াইতে গেলে 3000, 4000, 5000, 10,000। আর কোরআনের একজন হুজুরকে হাদিয়া দেওয়া হয় 100, 200, 500 হাইয়েস্ট। যেমন দাম তেমন মান, ঠিক কিনা? আল্লাহর তরফ থেকেও মান, আর যে পড়ে তার থেকেও কি মান। কেননা কোরআনের কাছে আমরা কৃপণ হয়ে যাই, আর দুনিয়ার শিক্ষার পিছনে আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা বলেন? শুনেন কোরআনের দাম কেমন কেমন কেমন। এই কোরআন কোন সাধারণ নয়। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওস্তাদের কাছে যে বলে, হুজুরের কাছে যে মক্তবে গেছেন, মক্তবে যে বলতেছেন, হুজুর আমার মায়ের কাছে স্বর্ণের মোহর আছে, এই স্বর্ণের মোহরটা আপনাকে হাদিয়া দিয়েছে। আমার মা বলেছেন এর চেয়ে যদি বেশি থাকতো তাহলে আমার মা আরো দিতেন। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে কোরআন শেখাবার জন্য আপনার কাছে পাঠিয়েছে। এইবার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওস্তাদের সামনে বসা, এইবার ওস্তাদ পড়াইতেছে আলী, গাউসে পাক বলছে বা, ওস্তাদ বলতেছে তা, গাউসে পাক বলতেছে থা, ওস্তাদ বলছে জিম, গাউসে পাক বলতেছে হা, ওস্তাদ বলতেছে খ, গাউসে পাক বলতেছে দাল। কিও তুমি দি পড়ো। এইবার ওস্তাদ আবার বলছে পড়ো বাবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার ওস্তাদ যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, এবার গাউসে পাক বলে আর রহমানির রহিম। এইবার যখন ওস্তাদ বলে মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গাউসে পাক বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইবার আবার শুরু করছে ওস্তাদ টেরাই, কি বলে টেরাই করতেছি, কেমনে পার, মনে হয় যে মা পড়াইছে। এইবার বলে আলিফ লাম মিম, গাউসে পাক বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওস্তাদ বলে মনে হয় পড়ে। এইবার ওস্তাদ বলে সায়াকুলুস সাওমিনান নাস, এবার মা আল্লাহু আনকি রাদিমুল্লাতি কানু আলাইহা। এবার গাউসে পাকের বলতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবার গাউসে লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম, আল্লাহু আকবার। এইবার ওস্তাদ বলে সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী হে বলে আসা রাব্বুকুম ইয়ারহামুকুম ওয়া ইন মু'তুদনা, দ্বিতীয় সওয়াব শুরু করে দিয়েছে 15 নম্বর পারা। এইবার বলতে পারবো না। এইবার ওস্তাদ বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। গাউসে পাক বলে এরপর অংশগুলো বলতে শুরু করলেন, বলে এবারে এইবার বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযী ফি সালাতিহিম খাশিউন। এভাবে 1800 পড়া কোরআন শরীফ মুখস্থ। এইবার ওস্তাদ বলে ও বাবা, তুমি এইগুলো কিভাবে শিখলা? বলে
মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেন, ইখতিলাফ করেন, মত দেন। কি মত? কেউ কেউ বড় করেছেন বুনিয়াতুত তালিমে বিদে এভাবে ওয়াকিয়াটা এসেছে, গাউসে পাক দুনিয়াতে আসার আগে আগে মা কোরআন ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, তাসবিহ ছাড়ে নাই, তাহলিল ছাড়ে নাই। এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী মা মুহাদ্দিসিন কিরাম এভাবে ব্যাখ্যা করেন, মত দেন, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে চলে গেলেন, ও মা, বাবা হাতে ধরে পায়ে ধরে বলছি দেখে, মা যেমন ফল তেমন, গাছ যেমন ফল তেমন, ঠিক কিনা? ইটের বাটা দেখেছেন, ইটের বাটায় খরমা আছে, খরমা যদি বাঁকা হয় ইটও বাঁকা হয়, খরমা যদি ভালো হয় সোজা হয় ইটও সুন্দর হয়, ঠিক কিনা? কাকিও ভাই তোমার ইটখানা কেন বাঁকা? বলে আমার খরমাটাও বাঁকা। কাকিও তোমার ছেলেটা কেন বাঁকা? মাও বেশি সুবিধা না, বাবাও বেশি সুবিধা না। কেননা বাবা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এমন কি মাও বেপরদায় চলে, পর্দা করে না। ও ভাই, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ, আর পর্দা হচ্ছে 24 ঘন্টা ফরজ। আমার ভাবি বড় দাদার ওয়াইফ আমি 8 বছর বয়স থেকে দেখছি, এখন পর্যন্ত আর দেখি নাই, তার চেহারাই মনে নাই। তাহলে ওই মায়ের গর্ভ থেকে আবু বকর, ওমর, উসমান, আলী, বড় পীর আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হবে না? নায়ক নায়িকা ভূমিষ্ঠ হবে। আমি একটু ভিতরে গেছি, রাগ করতেছে বাবা ভাই, যারা আমার কথাগুলো শুনছেন, যুবক ভাই, কলিজার ভাই, হাতে ধরে পায়ে ধরে বলছে আপনাদের আমার কোনো আক্রোশ নাই। বাবা রে, ভাই রে, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তার মায়ের রেহেমে চলে গেলেন, মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করেন, ব্যাখ্যা করে পাবেন। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমার মায়ের গর্ভে যখন আমি চলে গেছি, আমার মা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে। 10 মাস 10 দিন পর্যন্ত আমার মা 18 সেপারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আর আমি মায়ের গর্ভে ওই তেলাওয়াতগুলো শ্রবণ করেছি, আর ওই তেলাওয়াতগুলো আমার কলবের ভিতরে, রূহের ভিতরে আল্লাহ শিখাইয়া দিয়েছে। আবার কেউ কেউ বর্ণনা করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমার মা যখন আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা শুরুতে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন কাঁদতাম, আমার মা আমাকে সান্ত্বনা দিতেন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এভাবে আমি মক্তবে যাওয়ার আগ পর্যন্ত আমার মা তেলাওয়াত করে করে আমাকে শোনাইছে, আর আমাকে সান্ত্বনা দিয়েছে, আর আমি ওই তেলাওয়াতগুলো শ্রবণ করে মুখস্থ করেছি। ও বাবা ভাই, এভাবে যদি কোনো সন্তানের মা বাবা আলেম, হাফেজ, আলেমা, হাফেজা যদি হয়, আর সন্তান যদি কাঁদে তখন কোরআন তেলাওয়াত যদি করে, নবী বলে যেই সন্তান কাঁদবে আর কাঁদার পরে যদি ওই সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই সন্তান শান্ত হয়ে যাবে। আর আমরা কি করি? সন্তান কাঁদলে বলি ভাওরাইতেছে, বাগাইতেছে, শিয়ালাইতেছে, তখন সন্তান ভয় পায়। ভয় পাওয়ার পরে মসজিদের হুজুরের কাছে যায়, অমুকের কাছে হুজুর পানি পরা দেন, সুতা পরা দেন, কবজ পরা দেন। আসলে মা বাবা সান্ত্বনা দিয়েছে ভয় দেখাইয়া, কার্টুন দেখাইয়া, ঠিক কিনা? যদি কোরআন তেলাওয়াত করতো,
জিকির আজকার তাসবিহ তাহলিল তেলাওয়াত করত, তাহলে ওই সন্তান ভয় পাইতো না। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, সন্তান যদি ভালো করতে চাও কোরআন তেলাওয়াত করো, সন্তানের কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ ঢুকাইয়া দাও, তাহলে তোমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। কোনো মাদ্রাসার দোষ নয়, কোনো শিক্ষকের দোষ নয়, দোষ হইল ফ্যাক্টরি, ঠিক কিনা? দোষ হইল খরমার। এজন্য মাগো হাতে ধরে পায়ে ধরে বলছি, বাবা গো, সন্তান যদি আলেম বানাইতে চান, সন্তান যদি হাফেজ বানাইতে চান, তাহলে আবু সালেহ জঙ্গি মুসার মতো বাবা হয়ে যান, এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হয়ে যান। ওই রকমের মা হলে, বাবা হইলে তার সন্তান আলেম হবে, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে, ঠিক কিনা? বন্ধু জান, আমার ভাইয়েরা আমার, এজন্য কোরআন শিখতে হবে। কোরআন কোনো সাধারণ জিনিস নয়, আমরা তো কোরআনের দাম দিতে চাই না। এজন্য বন্ধুজান ভাইয়েরা আমার, আমার সন্তানকে আলেম হাফেজ বানাতে কি চাই? বাবা ভাই, তাহলে বাবাকেও আলেম না হতে পারি, কিন্তু আলেমের সুরাত সিরাত আমার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। সুদ খাইয়া ঘুষ দিয়া যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, আর ওই সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, কোনোদিন ওই সন্তান আলেমও থাকবে না, হাফেজও থাকবে না, ক্যাডার হইয়া যাবে। এই জন্যে হালাল খারা খাওয়াই দেবে, রাজি আছি? মাদ্রাসা তো জান্নাতি পরিবেশ, বাড়ি হচ্ছে আবু জাহেলের পরিবেশ। কি রাগ করেন নাকি? কি বাবা রাগ করেন নাকি? আমি কি বাস্তব কথা বললাম নাকি? মেয়ে মাদ্রাসায় পড়ে, ছেলেও মাদ্রাসায় পড়ে, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে মাদ্রাসায়। আমার বাস্তব ঘটনা দেখা। কিও এত মেডিসিন, এত তালিম, এত তাবলিগ, এত কিছু করার পরেও বাড়ি থেকে চেহারা পাল্টাই আসে, চেহারায় নূর থাকে না, চেহারায় আলো থাকে না, সিরাত থাকে না, সুরাত থাকে না। কি সমস্যা! এবারে ডাটা নিয়ে দেখলাম, মায়েও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, মাও পর্দায় থাকে না, বাবাও পর্দায় থাকে না, মা বাবা সবাই উভয়ই সুদ ঘুষের সাথে জড়িত। এইবার হ্যার ছেলে আলেম হবে কিভাবে, হাফেজ হবে কিভাবে? কখনোই সম্ভব না। বাইজিদ বুস্তামি কি বলা হইল? বাইজিদ বুস্তামি, তুমি যে এত বড় আলেম হইলা, আবেদ হইলা, তুমি বড় ভাগ্যবান। এইবার বাইজিদ বুস্তামি বলে, এই গুণ আমার নয়, এই গুণ হলো আমার মায়ের। কার গুণ? মা আমার নামাজ পড়ে, মা আমার রোজা রাখে, মা আমার হজ করে, মা আমার যাকাত দেয়, মা আমার পর্দায় থাকে, মা আমার হালাল খায়, আর হালাল খাইয়া আমাকে মা ভূমিষ্ঠ করাইছে। এজন্য আমি বাইজিদ বুস্তামি অলিদের সরদার হয়ে গেছে। এজন্য মা, ও বাবা, আমার সন্তানকে যদি আমি আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই, তাহলে আগে আমার ঘরের ভিতরে ফাতিমার আদর্শ লাগবে, খাদিজার আদর্শ লাগবে, ঠিক কিনা? আয়েশার আদর্শ লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার সন্তান হাফেজ আলেম হবে, নইলে সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক কিনা বলে? এজন্য কোরআনকে দাম দিবে। কোরআন কিনিয়া নেওয়ার জিনিস নয়, তার উপর দাম মানে মূল্যায়ন করতে হবে। আমরা মূল্যায়ন করি না। যারা কোরআন পড়ায়, যেই শিক্ষকেরা শোনে। একটা কথা বলি, আমি আলোচনায় চূড়ান্ত প্যাকেজ নিয়ে আসবো। দেখেন, কোরআনের দাম দিতে চাই না, আর একটা অক্ষরের কত দাম।
শের খোদা আলীর নাম শুনছেন? আলী শুনছে? যিনি শের খোদা আলী, এই আলী একদিন ঘরে বসে হুজরায় বসে কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ খেয়াল দিয়ে, এই মনোযোগ চাই, মনোযোগ চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করার পরে হঠাৎ এক ইহুদি পণ্ডিত আলীর বাসার কিনার দিয়ে যাচ্ছে। এমন সময় ইহুদি বলে, আলী রে, তুমি যেখানে জবর দিয়ে পড়েছো ওখানে জবর হবে না, ওখানে জের হবে। আলীও তাকিয়ে দেখলেন যে না, এখানে জেরই হবে, জবর হবে না। একটা জবর বাতলাই দিয়েছেন। কিছুদিন পর ইহুদি পণ্ডিত চিরকুটে লিখে কন্যাকে পাঠিয়ে, যাও কন্যা, তুমি যে আলীকে বলবা তোমার একটা জবর একটা জের শিক্ষা দেওয়ার উস্তাদ তোমার কাছে কিছু চাইছে, জবরের জেরের হক আদায় করার জন্য আমার কাছে কিছু হাদিয়া তহবা টাকা দিতে বলছে। এইবার ইহুদি পণ্ডিতের মেয়ে আসে বলে, হে আলী, আমার বাবা বলেছে আপনারে নাকি একটা জবর জের শিখাই দিয়েছে, এর দাম দিতে বলছে, সহযোগিতা করতে বলছে, হাদিয়া দিতে বলছে, এর ঋণ পরিশোধ করতে বলছে। তিনি বলে, একটা জবর জেরের কি দাম দিব? নবীর সাহাবী বলতেছে, একটা জবরের কি দাম দিব? তখন বলে, কি করা যায়? নবীজির দরবারে চলে গেলেন আলী। যাওয়ার পরে আলী বললেন, নবী গো, একদিন এক ইহুদি পণ্ডিত আমাকে একটি জের বাতলাই দিয়েছিল, এখন তার মায়না চায়, দাম চায়, হক পরিশোধ করতে বলে। আমি কিভাবে হক পরিশোধ করব? একটা জেরের দাম দিব। আর একজন হাফেজ, একজন আলেম হাজার হাজার কোটি কোটি বার একটা জবর জের পেশ পড়ায়, ঠিক কিনা? এইবার নবী বলে, আলী রে, তুমি যদি ডান দিকে একটি তীর মারো, বাম দিকে একটি তীর মারো, পিছনে একটি তীর মারো, সামনে একটি তীর মারো, উপরে একটি তীর মারো, নিচে একটি তীর মারো, এই মাঝখানে জায়গার ভিতরে যদি তুমি স্বর্ণমণি মুক্তা হীরা দ্বারা যদি ভরপুর করো, ইহুদি পণ্ডিতের কাছে দাও, তবু তোমার একটা জবরের হক আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুজন আমার, ভাইরা আমার, তাহলে কোরআন সাধারণ জিনিস না দামি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিলাম এবং বায়ান শিক্ষা দিলাম। বন্ধুজন আমার, ভাইরা আমার, কোরআনের ইলম অনেক দামি ইলম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে উস্তাদরা কোরআন শিক্ষা দেয় তাদের মতো দামি আর এই পৃথিবীতে কেউ নাই। বন্ধুজন আমার, ভাইরা আমার, এজন্য কোরআন আমরা শিখতে চাই এবং শিক্ষাও দিতে চাই, ঠিক কিনা বলে? বন্ধুজন আমার, ভাইরা আমার, এজন্য কোরআন শিখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম মুসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নর নারীর উপর দিন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? আল্লাহ এবং নবীকে চিনতে যতটুকু দরকার ততটুকু শিক্ষা করা ফরজ, এর বাহিরে শিক্ষা করা ফরজে কিফায়া। বন্ধুজান আমার, ভাইরা আমার, এজন্য কোরআন শিখব। বন্ধুজান আমার, ভাইরা আমার, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার আদেশ অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতা মাতাকে এমন একটি টুপি পরিধান করে উঠানো হবে। যারা কোরআন শিখে এবং হাদিস শিখে, যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, কাল কিয়ামতের ময়দানে বলবে, এই যে মাথায় সূর্যের আলোর মতো টুপি, এরা কোন দল? বলবে এরা হলো ওই দল যার ছেলে মেয়ে কোরআনে হাফেজা আলেমা হয়েছে। ওই সন্তানের মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের টুপি পরিধান করাইয়া সম্মানিত করেছে। ও বাবা ভাই, কোরআন যারা শেখে, আব্দুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, আমরা আমার ওস্তাদের কাছে গেলাম, যাওয়ার পরে ওস্তাদের কাছে আমরা সবক নিতেছি। সবক নিতে যাওয়ার সময় আমরা অনেকে তালবে আলিম দেখে কটূক্তি করি, আলেম দেখে কটূক্তি করি। আব্দুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে, আমি আমার ওস্তাদের কাছ থেকে আমরা পাঠদান করতে নিতেছি, হাদিস মোতাওয়াল্লা করতেছি, আমার উস্তাদ হাদিস পড়াইতেছেন, তালিবে ইলমের সম্মান মর্যাদার হাদিস পড়াইতেছেন। আমার উস্তাদ বলে, যেই ব্যক্তি কোরআন শেখে উনি তালবে আলিম, আর তালবে আলিম যেখান দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় তালবে আলিমের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। আর আব্দুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে, আমরা দেখলাম, দেখার পরে এক ইহুদি পণ্ডিত যাচ্ছে উস্তাদের মাদ্রাসার সামনে দিয়ে, আর তিনিও শ্রবণ করতেছে। যেখান দিয়ে তলবে আলিম যায়, কোরআনে হাফেজ আলেম যায়, তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয় রহমতি ফেরেশতারা। এইবার ওই ইহুদি পণ্ডিত বলে, আগামীকালকে তলবে আলিম ছাত্র, এই কোরআনের ছাত্র, কোরআনের পাখি, তারা যেখান দিয়ে হেঁটে যাবে ওই রাস্তা মাটি চূর্ণ বিচূর্ণ করে আমি মাটির ধুলায় মিশিয়ে ফেলব। আব্দুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে, আমি দেখলাম, আমার বন্ধু দেখলেন, যে আমার ওস্তাদও দেখলেন, ওই ইহুদি পণ্ডিত পা অপস হয়ে গেল, হাত অপস হয়ে গেল, জমিনে পড়ে গেল। কেননা আল্লাহ নবীর হাদিসকে ইঙ্কিত করেছে, আল্লাহ নবীর হাদিসকে তিরস্কানি করেছে না, এটা কোনো অবিশ্বাসযোগ্য কখনোই না। আবার বলছে যে ওই মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার করে ফেলেছে। এজন্যে তালবে আলিম, মাদ্রাসার ছাত্র ছাত্রী যেই রাস্তা দিয়ে পথ দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় ওই তালবে আলিম মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পায়ের নিচে রহমতি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। বন্ধুজন আমার, ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো বাবার সন্তান মাদ্রাসায় পড়ে আর ওই সন্তানের বাবার রিজিকের অভাব হয় না, রিজিক দ্বারা ভরপুর করে দেয়। যেই মায়ের সন্তান মাদ্রাসায় পড়ে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। এই জন্যে বাবা ভাই, আজ পর্যন্ত বলতে পারবেন যারা কোরআন শিখছে, হাদিস শিখছে, এরা কি না খেয়ে রয়েছে? কথা বলেন। অনেক ডিগ্রিধারী লোক রাস্তায় রাস্তায় চলতেছে, রিক্সা চালাচ্ছে, আর একজন কোরআন যে শিখছে, আমল করেছে, তার
তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। অনেকে বলি এখন ভালো আমাদের মুভমেন্ট মানসিক সুন্দর হয়েছে, মানে ছেলে দিয়েছি আল্লাহ, ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে, হাফেজ বানাবো আলেম বানাবো, নিয়াত ভালো আলহামদুলিল্লাহ, নিয়াত গুণে বরকত, ঠিক কিনা বল? ইন্নামাল আমাল বিন্নিয়াত, সকল কাজ হবে কি নিয়াতের উপর নির্ভরশীল প্রতিষ্ঠিত। কিন্তু আপনি নিয়াত করলেন ভালো, এরপরে আপনি যদি নামাজ না পড়েন, রোজাও না রাখেন, সুদ খান, ঘুষ খান, হারাম খান, আর আপনার সন্তান মাদ্রাসায় দেন, কখনো আলেম হাফেজ হবে না। এজন্যে বাবা ভাই বারবার বলি, নিয়াত করেছেন ভালো, হালাল খাওয়ান, কম খাওয়ান, হালাল খাওয়ান, দেখবেন আপনার সন্তান তাড়াতাড়ি হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। বন্ধুজন আমার, ভাইয়ের আমার, এজন্যে আমরা কোরআন শিখব, কোরআন অনুযায়ী আমল করব, রাজি আছি? সবাই তো রাজি আছি? কোরআন যদি শিখি আমাদের সম্মান বাড়িয়ে দিবে, ইজ্জত বাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআন পড়ে না, দেখবেন একজন আলেম হাফেজ যদি হঠাৎ কোনো অপরাধ করে, আর মাথায় যদি টুপি থাকে, পাগড়ি থাকে, পোশাক থাকে সুন্নতি, বলে থাম দি, মানুষটা আলেম হাফেজ, গায়ে হাত তুলিস না। এটা হচ্ছে কোরআনের জিন্দা মুজিজা, ঠিক কিনা বলে? বন্ধু জান আমার, ভাইয়ের আমার, এজন্যে কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে যে কিছুই আক্রমণ করতে আগে থামে, বলে আলেম হাফেজ তারে মারিও না, তার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আর যদি দাড়ি কামানেওয়ালা হয়, সাটানেওয়ালা হয়, আর সিরাজ সুরাজ যদি না থাকে, তো আগে এক লাসা দিয়ে, আমাদের বরিশালে ভাষায় আগে এক বাইরানি শুরু কর, এরপর পরে বিচার, ঠিক কিনা বলে? সমস্যা নেই। বন্ধু জান আমার, ভাইয়ের আমার, এজন্যে কোরআন শিখতে হবে। কোরআনের বিকল্প কিছু, কোরআনের বিকল্প কি কিছু আছে? যারা যদি কোরআনের বিকল্প কিছু বলে, তাদের কথা শুনবো না, মানবো না, ঠিক কিনা? আমাদের মাথার তাজ, জীবন ব্যবস্থা হিসাবে কোরআন, ঠিক কিনা বলে? বন্ধু জান আমার, ভাইয়ের আমার, এজন্যে কোরআন শিখব। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা মুজদালা 11 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আর সেই আলিমগণের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ, আমি আলেমদের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। এটা আল্লাহর কথা, কার কথা? জোরে বলেন। কোরআন যিনি শেখে তিনি আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে এবং যাদেরকে দান করা হয়েছে ওই জ্ঞান, যেই জ্ঞান কোরআনের জ্ঞান। বন্ধু জান আমার, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আর আলেমরাই আমি আল্লাহকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। যারা বলে আলেমরা ভয় করে না, আল্লাহ বলে আলেমরাই আমাকে ভয় করে।
বলেন যে আল্লাহর প্রদত্ত উপমা দৃষ্টান্ত শুধুই আলেমগণই বোঝে। কে বোঝে? আল্লাহর উপমা, আল্লাহর দৃষ্টান্ত আলেম ছাড়া কেউ বোঝে না। এ কথা আমি বলি না, আল্লাহ বলে। ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন্নাসি ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন আলেমরাই আমার কথা বুঝে, আর কেউ। আর এক দলের বলে আলেমরা কি বুঝে, ঠিক কিনা বলে? বন্ধু জান, আমার ভাইরা আমার, এজন্যে আমজনতার যেখানে ইলম শেষ, সেখানে আলেমদের ইলম শুরু।